পরীক্ষার আগের রাতে বই নিয়ে বসলে মনে হয় যেন পাহাড় সমান পড়া বাকি, আর সেই পড়া মুখস্থ করতে গেলে চোখ জুড়ে শুধু ঘুম চলে আসে। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করো, ভাইয়া পড়া তো অনেক কষ্ট করে মুখস্থ করি, কিন্তু পরের দিন সকালে উঠলেই সব মাথা থেকে একদম গায়েব হয়ে যায়। ক্লাসের টপাররা এমন কি জাদু জানে যে তারা একবার পড়লেই সব হুবহু মনে রাখতে পারে? আজ আমি তোমাদের সেই অজানা এবং গোপন কৌশলগুলো জানাবো। এখানে কোনো মন গড়া কথা থাকবে না, সম্পূর্ণ সায়েন্টিফিক রিসার্চ এবং সাইকোলজির উপর ভিত্তি করে কিভাবে মাত্র 2 মিনিটে কঠিন থেকে কঠিন পড়া ব্রেনে পার্মানেন্টলি সেট করা যায়, সেটাই আজ আমরা শিখব। প্রথমেই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে। আমরা যখন কোনো নতুন কিছু পড়ি তখন আমাদের ব্রেন সেই ইনফরমেশনগুলোকে প্রথমে শর্ট টার্ম মেমোরিতে জমা রাখে। আর এই শর্ট টার্ম মেমোরির সবচেয়ে বড় সমস্যা হলো এটি খুব দ্রুত অপ্রয়োজনীয় ভেবে ডাটা ডিলিট করে দেয়। বিখ্যাত জার্মান সাইকোলজিস্ট এভিঙ্গাসের ফরগেটিং কার্ভের গবেষণা অনুযায়ী আমরা যা নতুন কিছু পড়ি তার প্রায় 60 থেকে 70% মাত্র 24 ঘন্টার মধ্যেই আমাদের ব্রেন থেকে সম্পূর্ণ মুছে যায়। চিন্তা করতে পারছো বিষয়টা? তুমি সারা রাত জেগে যা পড়লে পরদিন তার বেশিরভাগই তোমার ব্রেন ডাস্টবিনে ফেলে দেয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় হলো দুটো দারুণ সায়েন্টিফিক টেকনিক, যার নাম অ্যাক্টিভ রিকল এবং স্পিড রেপিটেশন। অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? এর মানে হলো তুমি যখন কোনো একটা চ্যাপ্টার, প্যারাগ্রাফ বা কোনো কঠিন আনসার পড়া শেষ করবে তখন সাথে সাথে বইটা বন্ধ করে দাও। এবার চোখ বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি এইমাত্র ঠিক কী পড়লে? একদম নিজের ভাষায় সেটাকে নিজের মস্তিষ্কে রিকল করার চেষ্টা করো। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে লেকচার দাও। আমরা স্টুডেন্টরা সাধারণত প্যাসিভ রিডিং করি, মানে শুধু বইয়ের লাইনের পর লাইন রিডিং পড়ে যাই আর মনে মনে ভাবি আমাদের তো সব পড়া হয়ে যাচ্ছে। কিন্তু আসল সত্যিটা হলো এতে আমাদের ব্রেন কোনোভাবেই অ্যাক্টিভেট হয় না। যখন তুমি বই বন্ধ করে নিজে নিজে রিকল করার বা মনে করার চেষ্টা করবে, ঠিক তখনই তোমার ব্রেনের নিউরাল পাথওয়েজ অনেক বেশি স্ট্রং হবে। আর রিকল করার সময় যদি কোনো পয়েন্ট ভুলে যাও, ঘাবড়ানোর কিছু নেই, শুধু তখনই বই খুলে সেই নির্দিষ্ট পয়েন্টটা একবার দেখে নাও। এই পদ্ধতি তোমার পড়ার স্পিডকে বহু গুণ বাড়িয়ে দেবে। এবার আসি স্পেসড রিপিটেশনের কথায়। পড়া মুখস্থ করার পর সেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পাঠাতে হলে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর পর সেটা রিভাইজ করতে হবে। ধরো তুমি আজ কোনো একটা কঠিন টপিক মুখস্থ করলে, ঠিক 24 ঘন্টা পর সেটাকে আবার একবার রিভাইজ করো, এরপর 3 দিন পর, তারপর 7 দিন পর এবং সবশেষে 14 দিন পর। এই মেথডটা ফলো করলে তুমি চাইলেও আর কোনো পড়া ভুলতে পারবে না, কারণ বারবার সিগন্যাল পাওয়ার ফলে তোমার ব্রেন খুব ভালোভাবে বুঝে যাবে যে ইনফরমেশনটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একে কোনোভাবেই ডিলিট করা যাবে না। এর সাথে তুমি ফ্ল্যাশ কার্ডস ব্যবহার করতে পারো। বাজার থেকে কিছু ছোট ছোট কার্ড কিনে আনো বা খাতার কাগজ কেটে নাও। কার্ডের এক পাশে একটা প্রশ্ন বা কঠিন টার্ম লেখো আর অপর পাশে তার উত্তর। যখনই সময় পাবে কার্ডগুলো নিয়ে নিজেকে নিজে টেস্ট করো। যে কার্ডগুলোর উত্তর সহজে দিতে পারবে সেগুলো এক পাশে রাখো, আর যেগুলো কঠিন মনে হবে সেগুলো বারবার প্র্যাকটিস করো। অ্যাঙ্কিয়ের মতো কিছু ডিজিটাল অ্যাপও আছে যেগুলো এই কাজে তোমাকে দারুণভাবে সাহায্য করতে পারে। ফ্ল্যাশ কার্ডসের মাধ্যমে স্পেস রিপিটেশন এবং অ্যাক্টিভ রিকল দুটোই একসাথে করা সম্ভব। আরেকটা অত্যন্ত কার্যকরী কৌশল হলো চাঙ্কিং। অনেক বড় এবং কঠিন কোনো প্যারাগ্রাফ, ফিজিক্সের ডেভিয়েশন বা ম্যাথ ফর্মুলা দেখলে আমরা প্রথমেই ভয় পেয়ে যাই এবং আমাদের ব্রেন সেটা প্রসেস করতে অস্বীকার করে। চাঙ্কিং মেথডে তোমাকে সেই বড় পড়াটিকে ছোট ছোট 3টে থেকে 4টে অংশে ভাগ করে নিতে হবে। ধরো 10 লাইনের একটা বিশাল প্যারাগ্রাফ, তুমি প্রথমেই পুরোটা না পড়ে প্রথম 3 লাইন 2 মিনিটে ফোকাস দিয়ে পড়ো এবং অ্যাক্টিভ রিকল করো। এরপরে 3 লাইন আবার 2 মিনিটে পড়ো। এভাবে পুরোটা শেষ করো। একসাথে পুরোটা মুখস্থ করার চেয়ে ছোট ছোট চাঙ্কে ভাগ করে নিলে আমাদের ব্রেনের কগনিটিভ লোড অনেক কমে যায় এবং ব্রেন খুব সহজেই সেটা গ্রহণ করতে পারে। এর পাশাপাশি মেথড অফ লকি বা মেমোরি প্যালেস কৌশলটি তুমি অনায়াসে ব্যবহার করতে পারো। এটা হলো তোমার খুব পরিচিত কোনো জায়গা বা ঘরের বিভিন্ন জিনিসপত্রের সাথে তোমার পড়ার কঠিন পয়েন্টগুলোকে লিঙ্ক করা। ধরো তুমি 5টা ইম্পর্টেন্ট পয়েন্টস মুখস্থ করছো। প্রথম পয়েন্টটাকে তোমার ঘরের দরজার সাথে কল্পনা করো, দ্বিতীয় পয়েন্টটাকে তোমার পড়ার টেবিলের সাথে, আর তৃতীয়টাকে তোমার বিছানার সাথে। এভাবে চেনা পরিবেশের সাথে কঠিন ইনফরমেশনগুলোকে লিঙ্ক করলে পরীক্ষার হলে বসে চোখ বন্ধ করে নিজের ঘরের কথা মনে করলেই পরপর পড়াগুলো অটোমেটিক মনে পড়ে যাবে। সবশেষে
একটানা ঘন্টার পর ঘন্টা পড়া থেকে নিজেকে বিরত রাখো, কারণ এক নাগারে পড়লে ব্রেন ক্লান্ত হয়ে যায়। এর জন্য পোমোদোরো টেকনিক ব্যবহার করো। 25 মিনিট সম্পূর্ণ ফোকাস দিয়ে পড়া মুখস্থ করো, আর তারপর ঘড়ি ধরে 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নাও। তবে সাবধান, এই ব্রেকের সময় কোনোভাবেই মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না। শুধু একটু হাঁটাহাঁটি করো, জল খাও বা ডিপ ব্রিদিং করো। এই পদ্ধতি তোমার ফোকাস লেভেলকে সবসময় পিকে রাখবে এবং পড়ার প্রতি বিরক্তি আসতে দেবে না। এছাড়া ব্রেনের মেমোরি পাওয়ার বাড়াতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। তুমি সারাদিন যা পড়ো, রাতে ঘুমানোর সময় তোমার ব্রেন সেগুলোকে প্রসেস করে এবং গুছিয়ে লং টার্ম মেমোরিতে সেভ করে। তাই পরীক্ষার আগে রাত জেগে না পড়ে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করো। মনে রেখো, পড়া মুখস্থ করা কোনো জন্মগত জাদু না, এটা একটা পিওর সায়েন্স। টপাররা অজান্তেই বা সচেতনভাবে এই মেথডগুলো ফলো করে বলেই তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকে। তুমিও আজ থেকে গাধার মতো প্যাসিভ রিডিং বাদ দিয়ে অ্যাক্টিভ রিকল, স্পেসড রিপিটেশন, চাঙ্কিং এবং পমোদোরো টেকনিক ব্যবহার করা শুরু করো। প্রথম কয়েকদিন তোমার ব্রেন একটু বাধা দেবে, একটু কষ্ট হবে, কিন্তু ঠিক 1 সপ্তাহ পর তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার মেমোরি পাওয়ার এবং রিকল করার স্পিড দেখে। আজকের এই ভিডিওটা যদি তোমার একটুও উপকারে আসে, তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর কমেন্ট করে এখনই জানাও এর মধ্যে ঠিক কোন টেকনিকটা তুমি আজ থেকে তোমার পড়ার টেবিলে অ্যাপ্লাই করতে যাচ্ছ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।